হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাটাপোনা মাছের ঝাল। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে লাগছে কালো জিরে আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর আছে জিরে গুঁড়ো আর চিনি। আর এখানে ধনে পাতা আমি করে রেখেছি, কেটে কুচিয়ে রেখেছি। এবার প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর সেই তেলেই আমি দেবো হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু হয়ে এলেই পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব ফোড়নের সাথেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু ডাইস করে কেটে নেওয়া আছে। পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম। তো এখানে আমার টমেটো পেঁয়াজ সবই মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে চিনি। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জল দিয়ে বা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিলাম, যেই একটুখানি ফুটে যাবে জল দেওয়ার পরে, তখনই আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি, কিন্তু হাফটা দেবো আর হাফটা মাছ দেওয়ার পরে দেবো। কিছুটা ধনে পাতা দিয়ে এখানে আমি কুচিয়ে নেব, মানে কষিয়ে নিচ্ছি। এবার যে একটু ফুটে উঠবে, এবার আমরা দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, যদি জল লাগে পরিমাণ মতো একটু জল দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। আর যখন নামাবো তার ওপর দিয়ে আমরা বাকি যে ধনে পাতাটুকু অল্প আছে সেটা দিয়ে একেবারে নাড়িয়ে আমরা নামিয়ে নেব।
ভালো করে আমরা এখানে কষিয়ে নিয়েছি মাছ দিয়ে, মশলাটাও হয়ে গেছে এবং মাছটাও হচ্ছে। এবার আমরা দিয়ে দেবো সামান্য একটু জল। এবার একটু নেড়ে চেড়ে বাকি যে ধনেপাতা কুচি আছে সেটাকে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই আমাদের হয়ে যাবে মাছের ঝাল রেডি। তো এখানে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমাদেরও যদি রান্নাটি ভালো লাগে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।